কি গো, তোমার কোনো চিন্তা ভাবনা কিছু আছে? কেন গো, কি হয়েছে? উফ বাবা, তোমাকে নিয়ে যে আর পারা যায় না। যা বাবা, আমি কি করলাম? ঘরে যে চাল ডাল সব বারণ, তো সেই খেয়াল কি তোমার আছে? ও তাই তো, আমার তো একটু মনে ছিল না। হ্যাঁ হ্যাঁ, তা থাকবে কেন? উফ গিন্নি, তেমনটা না আসলে। আসলে কি? হ্যাঁ কি? তুমি তো সারা দিন ঘরের বাইরে থাকো, শুধু খাওয়ার সময়ই যা বাড়িতে আসো, আর এই রাতের বেলাটা বাড়িতে থাকো। তাই তুমি আর কি করে জানবে যে কি করে তোমার ওই ছেলেকে নিয়ে সারাটা দিন বাড়িতে থাকি আমি? কেন, ছেলে আবার কি করলো? হুম, সেই তো আবার কি করলো? কোনো খোঁজও তো রাখো না। সারা দিন ছেলেদের বায়না শুনতে শুনতে হয়ে যায়, এটা ওটা সেটা। তুমি আর এসব কি বুঝবে? বাড়িতেই তো থাকো না। আরে গিন্নি। কি আরে হ্যাঁ কি? তুমি জানো ছেলেকে আমি কিভাবে সামলে রাখি? সেসব তো খোঁজ খবরও নাও না। রোজ গেলে এটা ওটা আবদার করতেই রয়েছে। ও, ছোট মানুষ, ও তো আবদার করবেই। হুম, সে তো বটেই, কিন্তু সেই আবদারটা কি করে মেটাবো সেটা কোনোদিনও ভেবেছো? ও, তুমি আর কি করে ভাববে? ছাড়ো, তোমাকে বলা মানেই বৃথা। আহা গিন্নি, অমন করে বলো না। তুমি তো জানো আমি কি কাজের চেষ্টা করি না। তা কি করব বলো? গরিব মানুষ, দিনমজুরের কাজ করি, আর এতে কি বা হয় বলো? কিন্তু তবুও তো চেষ্টা করছি আমি। হ্যাঁ, সে তো আমি জানি, কিন্তু আমাদের ছেলেটা কি আর ওসব বুঝবে বলো? ও তো ওর মতন বলবেই। হ্যাঁ, সে তো বলবেই। আচ্ছা দাঁড়াও, দেখছি আমি। যদি আর কোনো ভালো কাজ পাই তো তাহলে সেটা করার চেষ্টা করব। দেখো, যেটা ভালো বোঝো তাই করো, আমি আর কি বলবো। আচ্ছা, সে ঠিক আছে, পরে দেখছি আমি। তা আমাদের ছেলেটা কোথায়? দেখছি না তো ওকে। আছে, পাশের ঘরে। ও তাই? রাত তো অনেক হলো, খাওয়া দাওয়া করবে না নাকি? আর ছেলেটাকেও ডেকে নিও, খেয়ে নিক ও। এমনিতেও রাত হয়ে গেল অনেক। হ্যাঁ হ্যাঁ, ডাকছি, দাঁড়াও। খোকা, ও খোকা। হ্যাঁ মা, বলো। কি রে বাবা, রাত তো অনেক হলো, খাওয়া দাওয়া করবি না নাকি? হ্যাঁ বাবা, খাবো তো। ও মা, ভাত বাড়ো না তাড়াতাড়ি, খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ গিন্নি, যাও ভাত বাড়ো, আমারও খিদে পেয়েছে। হ্যাঁ, যাচ্ছি। কই, ভাত বেড়েছি তো, খেতে আসো নাকি? এই তো এসে গেছি। দাও দাও, কি রান্না করেছো দেখি? কি আর রান্না করব, ঘরে যা ছিল তাই করেছি। ও আচ্ছা, তাহলে তাই দাও, কি আর করা যাবে। তা বসো, ভাত তো বাড়াই আছে। হ্যাঁ হ্যাঁ। ধুর বাবা, এই শুধু ভাত খেতে ইচ্ছা করে ব্যাং। যা আছে তাই দিয়েই খাও, অত বড় লোকি চাল দেখাতে হবে না। আজ তো তাও খেতে পাচ্ছো, কাল খেতে পারো কিনা সেটা আগে তো দেখো। তাই এখন যা আছে চুপচাপ তাই দিয়েই খেয়ে নাও। ধুর, ভালো লাগে না আর। ভালো না লাগলেও কিছু করার নেই, এটাই খেতে হবে। তাই বেশি কথা না বলে খেয়ে নাও। আরে বাবা থামো না, খেতে বসেও কেন আবার বকছো? হ্যাঁ সেই, আমিই তো বকছি। আচ্ছা বাবা, হয়েছে, এবার থামো। এই বলে তারা খাওয়া দাওয়া শেষ করলো, আর রাতের বেলায় ঘুমিয়ে পড়লো। এবং পরের দিন সকালে কি গো গিন্নি, আমি তাহলে আসলাম এখন। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, কিন্তু একটা কথা মাথায় রেখো, এই সকালবেলাটাই কিন্তু কোনো মতে চলে যাবে রান্না খাওয়াটা। তারপর দুপুরে কি খাবে আমি কিন্তু তা জানি না, কারণ ঘরে কিন্তু চাল ডাল তেমন কিছুই নেই।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মনে আছে আমার। ঠিক আছে, যাও তাহলে, আর সময় করে কিন্তু খেতে চলে এসো। আচ্ছা ঠিক আছে গিন্নি। আজ গিয়ে জমিদার মশাইকে বলতে হবে, যদি দুদিনের টাকাটা আমাকে আজকে দিতে পারে তাহলে আমারও একটু ভালো হয়। কিন্তু উনি যা লোক, আমাকে টাকাটা দেবে তো আজকে? না, আমাকে আজ বলতেই হবে। যাই হোক করে যাই, অনেক বেলা হয়ে গেল। কর্তাবাবু, বলছি আমার একটু সাহায্যের দরকার ছিল। কাজে আসতে পারলি না আর অমনি সাহায্য চাওয়ার জন্য উঠে পড়ে লাগলি? না, আসলে আসলে কি? হ্যাঁ, আসলে আমার দুদিনের টাকাটা অগ্রিম দিয়ে দিলে একটু ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, জানি তো, ওটাই বলবি। না কর্তাবাবু, তেমনটা নয়। আপনি তো জানেন আমি দিন আনি দিন খাই, তাই ঘরের চাল ডাল যে বাড়ন্ত, আজ সকালটাই কোনো রকম চলবে, তাই সেগুলো কেনার জন্য টাকার প্রয়োজন যে, সেই কারণেই বলছিলাম যদি দুদিনের টাকাটা অগ্রিম পেয়ে যেতাম তাহলে একটু ভালো হতো, এই আর কি। হ্যাঁ হ্যাঁ, হয়েছে। তোর ওই সব নাটক তুই তোর কাছেই রাখ। নাটক না কর্তাবাবু, আমি সত্যি কথা বলছি, আপনাকে কেনই বা মিথ্যে বলতে যাব। হয়েছে হয়েছে, সেসব কথা পরে দেখা যাবে খন। এমনিতেই দেরি করে এসেছিস, তাই আর সময় নষ্ট না করে যা, গিয়ে কাজে লেগে পড়। ঠিক আছে কর্তাবাবু। হ্যাঁ হ্যাঁ, যা তো দেখি। যত সব, কাজে রেখেছি তাই এদের জন্য যথেষ্ট, তা না আগে থেকে আবার টাকা চাইতে আসে। এই জন্য এদের ভালো করতে নেই, যতই দিই ততই চাই। কর্তাবাবু, সব কাজ হয়ে গেছে। কি, এত তাড়াতাড়ি? তোর সব কাজ হলো কি করে? ঠিকঠাক ভাবে কাজ করেছিস তো, নাকি সব ফাঁকি দিয়ে এসেছিস? না না কর্তা, সব কাজ ঠিক মতনই করেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। তো দাঁড়িয়ে আছিস কেন? বাড়িতে যা নাকি? কর্তাবাবু, কি হলোটা কি আবার? বলছিলাম কি কর্তাবাবু, টাকাটা যদি... ও আচ্ছা, দাঁড়া দাঁড়া, এই নে পলাশ। এবার খুশি তো? কিন্তু কর্তাবাবু... আবার কি? টাকা তো তোকে দিলাম। কিন্তু কর্তাবাবু, এই টাকায় কি হবে? কি হবে মানে? শোন, আমিও তো দুদিনের টাকা অগ্রিম দিতে পারবো না, বুঝলি? তাই যা দিয়েছি ওটাই রাখ। না, আসলে আমার তো ঘরের চাল ডালটাও তেমন কিছুই নেই, সবই তো আপনাকে বললাম। তাই এই টাকাতে আমি কি কিনবো? ঠিকঠাক ভাবে তো চাল ডালও কেনা হবে না এতে। কি, তুই কি আমাকে বেচা কেনা শেখাচ্ছিস? শোন, যা দিয়েছি তাতে একদম ভালোভাবেই তোর চাল ডাল কেনা হয়ে যাবে, তাই বেশি কথা না বলে এখন যা তো দেখি এখান থেকে। কর্তাবাবু যা অর্থ দিল, আমি এখন এই অর্থ দিয়ে কি জিনিসই বা বাড়িতে নিয়ে যাব, কিছুই তো বুঝতে পারছি না। আরে পলাশ যে, তা কেমন আছো শুনি? আর বলো না নরেশ। কেন গো, কি হলো আবার? তা তুমি গেছিলেই বা কোথায়? ওই একটু জমিদার মশাইয়ের বাড়িতে গিয়েছিলাম। ও নরেশ, বলছি কি তোমার কাছে কোনো কাজ আছে? কেন গো পলাশ, হঠাৎ কাজের সন্ধান করছো যে? কিছু কি হয়েছে?
আর বলো না নরেশ, সংসারের যা টান চলছে না, তার কি বলবো। আসলে ওই জমিদারের বাড়িতে কাজে গিয়েছিলাম বুঝলে, তা উনি ঠিক মতন টাকা পয়সা দেয়ই না। তা তুমি ওদের বাড়িতে কি কাজ করো? ওই দিন মজুরের কাজ করি। তা জানো নরেশ, আমার বাড়িতে না চাল ডাল সব বাড়ন্ত। আজ সকালটা কোনো মতে চলবে, বলতে গেলে সব শেষ হয়ে গেছে। তাই সেই সব কিনবো বলে টাকা চেয়েছিলাম ওনার কাছে, আর উনি আমার উপরে কি ব্যবহারটা না করলো, তা তোমায় কি বলবো। বাবা গো বাবা। উনি তো অমনি লোক, ওনার কি কোনো কিছুর অভাব আছে নাকি? তাও অমনি করে সবার সাথে। তাই দেখো না, আমি অগ্রিম 2 দিনে টাকা চেয়েছিলাম, তা আমাকে শুধু আজকের টাকাটা দিয়ে বললেন আর উনি দিতে পারবেন না। উনি আমাদের গরিবদের এই কষ্ট অভাব কিছুই বোঝেন না গো। উনি আর কি বুঝবেন? উনি হচ্ছেন জমিদার, গরিবের কষ্টের অভাব উনি কি আর বুঝবেন? ওই জন্যই তো বললাম, কোনো কাজের সন্ধান আছে কি তোমার কাছে? থাকলে আমাকে বলো তো, যে কোনো কাজ হলেই চলবে, আমি সব করতে পারবো। কি কাজ বলি বলো তো? আমি তো নিজেই নদী থেকে মাছ ধরি এবং সেই মাছ বাজারে বিক্রি করি, আর তাই দিয়েই টাকা রোজগার করি। তুমি যদি চাও তাহলে আমার সাথেই কাজ করতে পারো, তাতে দেখো তোমারও লাভ হবে আর আমারও লাভ হবে। দুজন একসঙ্গে কাজ করলে তাতে ভালো অর্থও উপার্জন করতে পারবো। তাই বলছিলাম কি, ভেবে দেখো, যদি করতে চাও তাহলে আমাকে জানিও, কেমন? আজ আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে, আমি এখন বাড়িতে যাই, গিয়ে গিন্নিকে বলি, দেখি উনি কি বলে, তারপর না হয় তোমাকে জানাবো। আচ্ছা ঠিক আছে, বেশ বেশ। ঠিক আছে নরেশ, তাহলে কাল কথা হবে। গিন্নি, ও গিন্নি। কি ব্যাপার, এত দেরি করে বাড়ি ফিরলে কেন? রাতের বেলায় একটু রাগের মাথায় বকাঝকা করেছি বলে কি ওই জন্যই দেরি করে বাড়ি ঢুকছো নাকি? না না, আসলে বাজার থেকে বাড়ি ফেরার পথে নরেশের সাথে দেখা হয়েছিল, তাই কথা বলতে গিয়ে একটু দেরি হয়ে গেল আর কি। ও, তা বাজার থেকে কি এনেছো শুনি? কি আর আনবো গিন্নি, জানো, কর্তাবাবুকে বললাম যে 2 দিনের টাকাটা আমাকে যদি একটু অগ্রিম দিয়ে দেন তাহলে খুবই ভালো হয়, কিন্তু উনি কিছুতেই দিলেন না। কতবার বললাম তবুও শুনলো না গো। তা শুনবে কেন? ওনারা হচ্ছে বড়লোক মানুষ, জমিদার। ওনারা কি আর আমাদের মতন গরিবদের কষ্ট বোঝে? হ্যাঁ, ওটাই তো আসল কথা। কিন্তু জানো গিন্নি, আজ বাড়ি ফেরার পথে নরেশের সাথে দেখা হয়েছিল। ও, তা ভালো তো। তা শুনে আমি কি করব বলো? আর তুমি এই বাজার করে এনেছো, ছেলে যদি এখন আবার খেতে বসে, যদি কিছু বলে, তাহলে আমি কি করব বলো? এমনিতেই কদিন ধরে বলছে মাছ খাবে মাছ খাবে, কিন্তু সেটাও তো তুমি খাওয়াতে পারছো না। আরে গিন্নি, সবটা তো আগে শোনো। নরেশের সঙ্গে দেখা হয়েছে, তা আমাকে সে বলল আমি ওর সাথে কাজ করব কিনা। কি কাজ? ও তো নদী থেকে মাছ ধরে আর সেই মাছ বাজারে বিক্রি করে, তাই ও আমাকে বলছিল ওর সাথে আমি যদি কাজে যাই তাহলে ওরও ভালো হবে আর আমারও। ও হ্যাঁ, দেখো, তাও করতে পারো, কারণ জমিদার মশাই তো ঠিকভাবে তোমাকে মজুরির দামটুকুও দেয় না। এখন তুমি যদি যেতে পারো তাহলে যাও। হ্যাঁ গো গিন্নি, আমিও তাই ভাবছি যে নরেশের সাথে কাল নদীতে মাছ ধরতে যাব, তাহলে সেই মাছ ধরে এনে কিছু আমি বাজারে বিক্রি করতে পারবো আর ছেলেকে কাল মাছও খাওয়াতে পারবো। হ্যাঁ হ্যাঁ, তাই করো।
বাবা বাবা, তুমি মাছ ধরবে? হ্যাঁ রে খোকা। কি মজা কি মজা, আমি তাহলে মাছ খেতে পারবো। আচ্ছা আচ্ছা, হয়েছে। আর এত লাফাঝাপি করতে হবে না। কালকের ব্যাপার সে কালকে বোঝা যাবে। আহ গিন্নি, ওকে কিছু বলো না, ও মাছ খাবে। ও বলছে অনেক দিন থেকেই, তাই আমি বললাম যে ওকে আমি মাছ খাওয়াবো, তাই তো ও আনন্দ করছে। গিন্নি, আমি গেলাম তাহলে মাছ ধরতে। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাও। আর সাবধানে কাজ করো কিন্তু, কারণ তোমার তো তেমন অভ্যাস নেই মাছ ধরার। হ্যাঁ হ্যাঁ গিন্নি। তারপর পলাশ নরেশের বাড়িতে গেল এবং গিয়ে নরেশকে ডাকতে লাগলো। নরেশ, আরে ও নরেশ। আরে পলাশ, চলে এসেছো? ভালো করেছো, চলো চলো যাই। হ্যাঁ চলো। তারপর পলাশ আর নরেশ দুজনে মিলে মাছ ধরতে গেল এবং তারা দুজনে মিলে অনেক মাছ ধরলো। তারপর তারা সেই মাছ বাজারে নিয়ে এসে বিক্রি করলো এবং ভালো অর্থ পেল। তারপর পলাশ সেই টাকা দিয়ে কিছু বাজার করে নিয়ে বাড়িতে আসলো আর গিন্নিকে বলতে লাগলো, গিন্নি, এই নাও দেখো, আজ আমি খোকার কথা মতন মাছ এনেছি আর ভালো বাজার করেও এনেছি। নাও নাও, তাড়াতাড়ি রান্না করো তো দেখি। কি মজা কি মজা, আমি আজকে মাছ খাবো। মা তাড়াতাড়ি রান্না করো না, আমার খুব মাছ খেতে ইচ্ছা করছে। হ্যাঁ বাবা, খাবি, দাঁড়া, আমি এক্ষুনি রান্না করছি। তারপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শেষ করলো এবং পলাশ তারপর থেকে আর দিনমজুরের কাজ করতো না। সে মাছ ধরে আর সেই মাছ বাজারে বিক্রি করে নিজের সংসার চালাতো।